জান ধরো ধরো চিকেন ফ্রাই বানাও তো। কি? চিকেন ফ্রাই বানাও। আমি মাত্র সব কাজ শেষ করে হাতটা ধুচ্ছি আর তুমি এখন বলছো চিকেন ফ্রাই বানাই, তাহলে রেস্টটা নিব কখন? তুই মাত্র কাজ সংসারে 2টা কাজ করে বলো মাত্র এক কাজ শেষ করছি, বা রেস্ট নেওয়ার কি আছে? আর তুমি এখনই কেটে কুটে চিকেন ফ্রাই বানাও। আমার চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করছে খুব, তাই আসার জন্য আমি মুরগি নিয়ে আসছি। মানে সকাল থেকে এই পর্যন্ত নন স্টপ সংসারের কাজ করতেছি, তারপরে বলো যে একটা দুইটা কাজ। এই সংসারের কাজ নিয়ে করে আবার রেস্ট নেওয়া লাগে নাকি বোকা? সেই ভোরবেলা উঠি আর এই যে এখন বিকাল হইতে যাচ্ছে, মাত্র খাওয়া দাওয়া করলাম, সেই সকালে নাস্তাটা পর্যন্ত করিনি, আর তুমি এখন বলতেছো সংসারের কাজ কি চিকেন ফ্রাই বানাই দাও। আর এখন একটু চিকেন ফ্রাই বানাও, দরকার হয় তুমি সন্ধ্যার পরে রেস্ট নিও। ও, সন্ধ্যার পরে আমি রেস্ট নিব? তাহলে সন্ধ্যার পরে তোমার বাচ্চার পড়ালেখা করাবে কে? পড়ালেখা করাবে কে? পড়ালেখার দায়িত্ব তো তোমার। তাহলে তুমি আজকে হোমওয়ার্কটা করো, সন্ধ্যায় আমি রেস্ট নিই। কি বললাম? পড়াশোনার দায়িত্ব হলে হোমওয়ার্ক করানোর দায়িত্ব তো তোমার, ওটা আমি করাবো কি জন্য? আচ্ছা, হোমওয়ার্ক করানোর দায়িত্ব আমার, বাচ্চা খাওয়ানোর দায়িত্ব আমার, বাচ্চা ঘুম পড়ানোর দায়িত্ব আমার, তাহলে বাচ্চা জন্মটা দিয়ে কি তোমার দায়িত্ব সব শেষ হয়ে গেছে? আচ্ছা, তো আমি সারাদিন অফিস করে কষ্ট হয়ে যায় না? তোমার কাজ কি? তোমার কাজ এই সংসারে টুকিটাকি কাজকর্ম করা আর বাচ্চা দেখাশোনা করা। আমার কোনো সংসারের কাজই নেই, আমি সারাদিনই শুয়ে থাকি। এই 2টাই কাজ তোমার। এই 2টা কাজ ছাড়া তো তোমার বাইরে কি যাওয়ার লাগে? তোমার বাইরে কোনো কেটাকাটা করা লাগে, কিছু করা লাগে, কোনো কাজ করা লাগে নাকি বাইরে? না না, আমার সারাক্ষণ কাজ একটাই, সেটা হচ্ছে তোমরা সংসারে সবাই আমাকে হুকুম দিবা, আমি সেই সব হুকুম অনুযায়ী সারাক্ষণ শুধু কাজ করব। এই 2-1টা কাজ করো তাই যা বলতেছো, আর কি বলবো? হ্যাঁ, মহিলা মানুষের তো কোনো কাজই তোমার কাজ মনে হয় না। আরে বাচ্চা কাচ্চা দেখাশোনা কি আমার দিয়ে হয় নাকি? বুঝলাম বোকা। তাহলে তোমাকে দিয়ে কি হবে বলো তো? একটা দিন বাচ্চার পড়ালেখা করাতে পারবে না, এখন কি বলছো সন্ধ্যায় রেস্ট নিতে বলতেছো? মানে আমি যদি সন্ধ্যায় রেস্ট নেই, তাহলে সন্ধ্যার সময় বাচ্চাকে যদি পড়াইতেও তুমি পারবে না, এরপর রেজাল্ট খারাপ হলে তখন তো দোষ হয়ে যাবে মা। তুমি ঠিক মতন টেক কেয়ার করো নাই, তুমি পড়াও নাই, তুমি দেখাশোনা করো নাই, তাই হচ্ছে বাচ্চার রেজাল্ট খারাপ হয়েছে। তা পড়াশোনা ঠিকঠাক মতো না হইলে রেজাল্ট যে পড়াবে তারই তো দোষ হবে। সন্ধ্যায় রেস্ট নিতে বলতেছো, তাহলে আমি যাবোটা কোথায় বলো তো? তাহলে আমি কি মানে একটা মানুষ সারাটা দিন শুধু এইগুলাই করে বেড়াবো? আমার কি একটু রেস্ট নিতে মন চায় না? আমার একটু ঘুমাইতে মন চায় না? তা রাত্রে তো ঘুমাও নাকি? রাত্রে জেগে থাকো তুমি? তুমি তো পুরুষ মানুষ, মহাপুরুষ, এই জন্য রেস্টও তোমার জন্য, অফিস থেকে এসে রেস্ট নিবা, আবার বাচ্চা যখন পড়াতে বসবো তার ভিতরে 6 বার বলবে একবার চা দাও, একবার গামছা দাও, একবার টিভির রিমোট দাও, একটার পর একটা ফরমাইশ। আসলে মহিলা মানুষের কষ্টকে তুমি কষ্টই মনে করো না। এখন তো দেখি আমি চিকেন ফ্রাই খাইতে চাওয়াটাই আমার বিপদ হয়েছে। মানে এই মহিলা মানুষের একটাই সমস্যা, কিছু একটা বলবো এ জায়গা থেকে ও জায়গাতে পেঁচায় পুষায় কথাবার্তা বলতে বলতে মানে সে আসল কথাটা ভুলে যাবে। এতক্ষণে মনে হয় মুরগি কাটা হয়ে যায় যতক্ষণে কথা বলতিছো। হ্যাঁ, এতক্ষণে মুরগি কাটা কেন, মুরগির চিকেন ফ্রাইও হয়ে যায়। মানে সব কাজ যদি এত সোজাই হইতো তাহলে মেয়ে মানুষ রোবট হয়ে যাইতো, ঠিক আছে? হুকুম করতে আর সাথে সাথে হয়ে যাইতো। মানে মেয়ে মানুষের কষ্টকে যেসব পুরুষ মানুষ কষ্ট মনে করে না, সেই সব ঘরের মহিলাদের কষ্টের শেষ থাকে না।